সরস্বতী পুজোর দিন আমি ঠিক কেমন ভাবে সাজুগুজু করে আমার প্রিয় বান্ধবীর সাথে ঠিক কোথায় ঘুরতে গেলাম আর সন্ধ্যাবেলায় বর নিজের হাতে রান্না করে কি খাওয়ালো, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। তোমরা তো জানোই এবছর সরস্বতী পুজো পড়েছিল দুদিন, 2 তারিখ আর 3 তারিখ। আমরা পুজো করেছিলাম 3 তারিখে, আর ওদিনকে যেহেতু সকাল সকাল ছিল তাই ভোরবেলা উঠেই কিন্তু স্নান করে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর দেখো ঠাকুরের সামনের জায়গাটা কত সুন্দরভাবে সাজানো, তাই না? আর সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর ওদিনকে তো সবাই সাজুগুজু করে ঘুরু ঘুরু করতে যায়। ঠিক তেমনই আমার বোনও চলে এসেছিল কিন্তু ওর বান্ধবীদের সাথে ঘুরতে যাবে বলে আমার কাছে রেডি হতে। আর ওর জন্য কিন্তু আমি আমার এই সুন্দর হলুদ কালারের শাড়িটাই বের করে রেখেছিলাম। এই শাড়িটা কিন্তু একদম নতুন, আমি একদিনও পরিনি, আমার বোনই কিন্তু প্রথম পরলো। আর ওকে কেমন ভাবে সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে ওকে কেমন লাগছে। লাগছে না পুরো মিষ্টি মিষ্টি? তোমরাই বলো আমি কি ভুল কিছু বললাম? লাগছে না পুরো একটা মিষ্টি মেয়ে? তো যাই হোক, ওকে আমি এখন বললাম যে সাইডে একটা ব্যাগ নে, বাট এই ব্যাগটা কিছুতেই ম্যাচ হচ্ছিল না, এর সাথে একটা রেড কালারের ব্যাগ হলে ভালো লাগতো। তো আমার এই বাড়িতে যেহেতু ব্যাগ নেই, বাড়িতে রয়েছে, তাই ওকে বললাম তুই একবার বাড়িতে গিয়ে ব্যাগটা নিয়ে নে। তারপরে ও রেডি হয়েই ওর জামাইবাবুর সাথে কিন্তু বেরিয়ে পড়েছে সবাইকে টাটা করে। ও কিন্তু ভীষণ খুশি ছিল, কারণ ওকে আজকে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। চলে যাওয়ার পরে এখানে দেখি কত প্রসাদ জমে গেছে, কারণ পুজো বলে কথা সবাই প্রসাদ দিয়ে গেছে। আর এদিনকে কিন্তু প্রসাদ খেতে খেতেই পেট ভরে যায়, তাই সকালবেলা আমি অঞ্জলি দিয়ে সে বোনকে রেডি করি। এখন কিন্তু বসে পড়েছি 3 প্লেট প্রসাদ খেতে। আবার কিন্তু তোমরা সত্যি ভেবে নিও না আমি 3 প্লেট প্রসাদ খেয়েছি, আমি কিন্তু শুধু এই লুচি আর আলু ভাজা আর একটা কুলি খেয়েছিলাম। তারপরে আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করেনি। বাদ বাকি প্রসাদ কিন্তু অমিত খেয়েছিল পরে। আর এখন ভাবলাম চলো বোন তো রেডি হয়ে গেছে, বাট আমিও একটু রেডি হয়নি, তাই না? যেহেতু পুজো বলে কথা, আলমারি থেকে কিন্তু আমার একটা নতুন শাড়ি বের করে নিয়েছি, তার সাথে এই ব্লাউজটা। কিন্তু শাড়িটা পরে আমার খুব একটা বেশি ভালো লাগছিল না বলে আমি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিয়েছি। আর তোমরাই বলো এই সরস্বতী পূজার লুকে আমাকে কেমন লাগে? আর আমি রেডি হতে না হতেই আমার বান্ধবী কিন্তু এসে গেছে, তাই আমরা ভাবলাম চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঠাকুর দেখতে যাই। আর আমরা কিন্তু আজকে খেয়েছিলাম দুপুরবেলায় খিচুড়ি আর বেগুনি। তো ভিডিওটা করতে আমার না একদমই খেয়াল ছিল না, আর তার সাথে কিন্তু চাটনিও ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছিলাম আমাদের ছোটবেলাকার স্কুলে, আমাদের গার্লস স্কুলে। তো এখানে এসে দেখি চারিপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, ওখানে কিছু ফটো তুলে চলে এসেছিলাম আমাদের বয়েজ স্কুলে। আর যখন আমরা এসেছিলাম তখন পুরোই ফাঁকা ছিল, কারণ আমরা দুপুর বেলার দিকে বেরিয়েছিলাম। কিন্তু দেখো চারিপাশটা কি সুন্দরভাবে সাজানো, তাই না? তো সেটাই কিন্তু আমি বেশ ভালোভাবেই দেখছিলাম আর একটুখানি ভিডিও করছিলাম। তো তারপরে আমরা সারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই ভাবলাম চলো ছাদে গিয়ে একটু ভিডিও বানাই, যেহেতু আমার বেস্টি বলে কথা। আমার কত ইচ্ছা ছিল আজকে আমি বিয়ের পরে প্রথম সরস্বতী পুজোয় বরের সাথে ঘুরতে যাবো, বাট ও আমাকে কোথাও নিয়ে গেল না, যেহেতু আমি আমার বান্ধবীর সাথে বেরিয়েছিলাম। তাই আমি একটুখানি কষ্টই পেয়েছিলাম। সেই কষ্ট ভাঙাতে কিন্তু ও রাত্রেবেলা নিজের হাতে কিন্তু এখন রান্না করছে, তাও আবার পায়েস, মানে মিষ্টি মুখ করাবে আর কি, যেহেতু আমি রেগেছিলাম। তো এখানে দেখো পায়েসটা কিন্তু বসিয়েই দিয়েছে। আমি ভেবেছিলাম আমি করব, কিন্তু ও বললো না আজকে নাকি ওর নিজের হাতে আমাকে রান্না করে। দেখো আমি কিন্তু এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে এখানে কাজু বাদাম কিশমিশ ছিল। যেই আমি একটা কাজু খেতে গেছি ও তো আমার হাত চেপে ধরেছে, কিছুতেই কাজু খেতে দেবে না। আমি এরকমই করি জানো, মাঝে মাঝে কাজু সামনে থাকলে আমি 2-3টে খেয়ে নিই, মানে আমার খেতে খুবই ভালো লাগে। তো ও তো আর মানা করতে পারিনি, আমি তো একটা খেয়েই ছেড়েছি। তারপরে যে পায়েস হয়ে গেছে ও আমাকে ডাক দিয়েছে যে আসো পায়েসটা খেয়ে বলো যে কেমন হয়েছে, একটু মিষ্টি দিতে হবে না ঠিকঠাক আছে। তো যেহেতু প্রচন্ড গরম ছিল তাও আমি একটুখানি নিয়ে টেস্ট করবোই, যেহেতু আমার বর বলেছে বলে কথা। তো আমি একটুখানি গরম পায়েসটা ফু দিয়ে ঠান্ডা করে একটু টেস্ট করলাম, আর আমি খেয়ে তো পুরোই অবাক, এত সুন্দর করেছে, মানে সত্যি কথা দারুণ রান্না করেছিল। আর ভালো না হলেও আমি বলতাম ভালো হয়েছে, কারণ ও কষ্ট করে রান্না করে খাইয়েছে, এটাই অনেক। কারণ সব সময় তো এই সৌভাগ্য হয় না, তাই না? তো দেখো তোমরাই দেখে বুঝতে পারবে পায়েসটা সত্যি কেমন হয়েছিল কাছ থেকে, তাই দেখিয়ে দিলাম। তারপরে আমি ভাবলাম ও যেহেতু পায়েস করে খাইয়েছে আমি ওর জন্য কিছু স্পেশাল করে খাওয়াই।
ও যেহেতু চাউমিন খেতে খুবই ভালোবাসে, তাই আমি কিন্তু ওর জন্য এখানে চাউমিন করে দিয়েছিলাম। আর চাউমিন খেয়ে তো বাবু ভীষণ খুশি। আমি তাই বলছিলাম, আমি তোমাকে এত সুন্দর চাউমিন করে খাওয়ালাম, আমায় গিফট দাও। তাই দেখো, আমি যখন গিফট চেয়েছি ও বলছে যে ঠিক আছে তোমাকে আমি গিফট দিচ্ছি। ও একটা মটরশুঁটি আমাকে গিফটে দিচ্ছে, মানে ভাবো, এটাও আশা করা যায়? আমার বরের মুখের হাসি দেখেই বুঝতে পারছো ও চাউমিন খেয়ে খুবই খুশি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাই বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট।